সিলেটের রেড কিংবা সস এই দুটো জায়গা সবারই বেস্ট চেনা, বিশেষ করে মেয়েদের। আজ আমি এসেছি নয়া সড়ক রেডে কিছু স্কিন কেয়ারের জিনিসপত্র নিতে। আমি আগে ইউজ করতাম 3W ক্লিনিকের সানস্ক্রিনটা, এবার নিয়েছি স্কিনর সানস্ক্রিন, কারণ ইদানিং স্কিনও আমার বেশ ভালো লাগছে ইউজ করতে। এবং স্কিনর একটা ফেস ওয়াশ নিয়েছি, স্কিনর একটা ক্লিনজিং ওয়াটারও নিয়েছি, তারপরে নিয়েছি একটা লিপ বাম। বেশ কিছুদিন যাবত আমি স্কিনর এই জিনিসগুলো ইউজ করছি, অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। এবার কেনাকাটা শেষ করে চলে গেলাম একটা বিশেষ কাজ করতে, একটা ফ্রেম বানাতে, আমার আব্বুর মৃত্যুর স্মরণিকা বানাতে। এই শব্দটা উচ্চারণ করা কতটা কঠিন সেটা হয়তো আমি সবচেয়ে বেশি জানি। এখনো মনে হয় বাবা নেই, এটা সত্য না, বিশ্বাসই করতে পারছি না। বাবা চলে যাওয়ার প্রায় 1 বছর হতে চললো। স্মরণিকাটা বানানোর দায়িত্বটা আমার উপরেই ছিল, কারণ আমি পরিবারের বড় মেয়ে। বাড়ির গুরুত্বপূর্ণ কেনাকাটা বা কাজগুলো সাধারণত আমারই করতে হয়। আমার দাদা মারা যাওয়ার 1 মাসের মধ্যেই আমি স্মরণিকা বানাই, এমনকি আব্বুর স্মরণিকাটাও অনেক আগেই ডিজাইন করে রেখে দিয়েছিলাম। আমার দেবর যেহেতু ফ্রিল্যান্সিং করে টাইপোগ্রাফি আর ডিজাইনের কাজ খুব ভালো জানে, তাকে দিয়ে অনেক আগেই ডিজাইন করিয়ে রেখে দিয়েছিলাম আমার ফোনে, শুধু প্রিন্ট করে ফ্রেমটা করার বাকি ছিল। কিন্তু এই ছোট কাজটাই আমি কিছুতেই করতে পারছিলাম না। মনে হচ্ছিল এই ফ্রেমটা বানানো মানে সত্যটা মেনে নেওয়া যে বাবা আর নেই। ঘরের দেওয়ালে বাবার ছবি সবসময় ঝুলিয়ে রেখেছি, কিন্তু মৃত্যু স্মরণিকা লিখে ফ্রেমটা ঝুলিয়ে রাখার সেই সাহসটা আমার হচ্ছিল না। অবশেষে মায়ের বকা খেয়ে আজ বের হলাম স্মরণিকা বানানোর জন্য। মা বলেছেন, বছর হতে চললো এখনো স্মরণিকা বানানোর কাজ তোর শেষ হলো না। এই কথা শুনে দোকানে বের হলাম স্মরণিকা বানানোর জন্য। সবচেয়ে সুন্দর ফ্রেমটা খুঁজতে গিয়ে আমাদের দুজনের বেশ হাঁটাহাঁটি লেগেছে। দোকানদারের সামনে প্রতিটা জিনিস নিজে দেখে বুঝে পছন্দ করে বানিয়েছি। আমি এখনো মনে করি আমার বাবা আছেন শুধু দেশের বাইরে, কারণ তিনি জীবনের অধিকাংশ সময়ই দেশের বাইরে কাটিয়েছেন। তাই মাঝে মাঝে মনে হয় হয়তো তিনি এখনো সেখানেই আছেন। বাবার শূন্যতা বোঝানোর মতো শব্দ বোধহয় এই পৃথিবীতে এখনো জন্মায়নি। বাবা আমাকে পড়াশোনা করিয়ে মানুষ হওয়ার জন্য পথ দেখিয়েছেন, কিন্তু পড়াশোনা করে বাবাকে হারানোর এই শূন্যতা বোঝানোর মতো কোনো শব্দ আমি শিখতে পারিনি। যাই হোক, অবশেষে ফ্রেমটা বানানো শেষ হলো। এবার দাদা বাবুর স্মরণিকার পাশেই জায়গা পাবে আমার আব্বুর স্মরণিকাটা। সবাই আমার প্রিয় মানুষগুলোর জন্য দোয়া করবেন। তারা যেখানে থাকে, যেখানে আছে, তারা যেন সব সময় ভালো থাকে। এই তো, এই ছিল আমার আজকের এই ভিডিওটি। সবাইকে অনেক ধন্যবাদ।